শৈশবে একদিন হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রদিয়াল্লাহু আনহু মদিনার রাস্তায় অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিলেন। ঠিক সেই সময় আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রদিয়াল্লাহু আনহু সে পথ দিয়ে অতিক্রম করছিলেন। হজরত ওমর ফারুক রদিয়াল্লাহু আনহুয়ের তেজস্বী ব্যক্তিত্ব ও গাম্ভীর্য দেখে অন্যান্য শিশুরা ভয়ে দৌড়ে পালিয়ে গেল। কিন্তু বিস্ময়করভাবে হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বিন্দুমাত্র বিচলিত না হয়ে ঠিক সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। এই দৃশ্য দেখে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করলেন, তোমার সাথীরা সবাই পালিয়ে গেল, অথচ তুমি দাঁড়িয়ে রইলে কেন? তখন বালক আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু দৃঢ় ও আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, হে আমিরুল মুমিনিন, প্রথমত আমি কোনো অপরাধ করিনি যে আপনাকে দেখে ভয় পাব। দ্বিতীয়ত, এই রাস্তাটি এত সংকীর্ণ নয় যে আমাকে সরে গিয়ে আপনার জন্য পথ ছেড়ে দিতে হবে। এই অকুত ভয়, যুক্তি নির্ভর ও আত্মমর্যাদাপূর্ণ উত্তর শুনে খলিফা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গভীরভাবে মুগ্ধ হলেন। তিনি তখনই বুঝতে পারলেন এই বালক একদিন বড় হয়ে ইসলামের ইতিহাসে এক মহান ও সম্মানজনক স্থান অধিকার করবে। পরবর্তীতে ইতিহাস তাই প্রমাণ করেছে। হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই মহান ব্যক্তি যিনি নিজের খেলাফতের চরম সংকটময় মুহূর্তে এবং শাহাদতের ঠিক আগের ক্ষণ পর্যন্ত সিংহের মতো সাহসিকতার সঙ্গে সত্যের পথে অবিচল থেকে লড়াই করে গেছেন। আসলেই যারা একদিন বড় কিছু হয়ে ওঠেন তাদের ভেতরের দৃঢ়তা, সাহস, আত্মমর্যাদা ও সত্যের প্রতি অবিচলতার লক্ষণ শৈশবকাল থেকেই স্পষ্টভাবে প্রকাশ পেতে থাকে। এমন আরও ইসলামিক ঘটনা শুনতে ভিডিওতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।